জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়াল সিরিজে আপনাদের সবাইকে স্বাগতম। গত পর্বে আমরা ইফ এলস এই স্টেটমেন্টটার ব্যবহার দেখেছিলাম। আজকের পর্বে আমরা ইফ এলস ইফ এই স্টেটমেন্টটার ব্যবহার দেখব। তো এই স্টেটমেন্টটা ব্যবহার করা হয় অনেকগুলো স্টেটমেন্ট নেয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয় এই ইফ এলস ইফ এই স্টেটমেন্টটা। তো এর জন্য আমরা যেটি করব, সর্বপ্রথম এই কোডটুকু কেটে দিব, আগের যে কোডটুকু লিখেছিলাম। এখন আমরা যেটি করব, ইফ এই কথাটি লিখব, তারপরে সেম ভাবে আমরা ফার্স্ট ব্র্যাকেট, তারপরে কার্লি ব্রেসেস বা সেকেন্ড ব্র্যাকেট, তারপরে আমরা যেটি করব এলস ইফ এই স্টেটমেন্টটা আমরা ব্যবহার করব। সেম ভাবে ফার্স্ট ব্র্যাকেট, তারপরে কার্লি ব্রেসেস, এটা হবে এই যে ইফ এবং এলস ইফ এই স্টেটমেন্টের স্ট্রাকচার। আমরা বেশ কয়টা এলস ইফ নিতে পারি। যখন অনেকগুলো কন্ডিশন নিয়ে কাজ করব তখন আমরা এইভাবে কোডটা লিখতে পারি। তো প্রথমে আমরা যেটি করব, একটি ভেরিয়েবল নিব। এট ফার্স্ট আমরা একটি ভেরিয়েবল নিব, var hot day এই নামে আমরা একটি ভেরিয়েবল নিলাম। এই ভেরিয়েবলের মধ্যে আমরা যেটি করব, একটি ডে কে অ্যাসাইন করে দেব, সানডে কে আমরা অ্যাসাইন করে দিলাম, ব্যাস। তারপরে আমরা যেটি করব, এই যে ইফ এই স্টেটমেন্টের মধ্যে আমরা কন্ডিশন দিব। ইফ স্টেটমেন্টে আমরা যেটি করেছি, এই যে এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যেই কন্ডিশনটা থাকবে সেই কন্ডিশন যদি সত্য হয় তাহলে এই ব্লকের কোডটা এক্সিকিউট হবে। আর এলস ইফ এই স্টেটমেন্টে যেটি হবে, এর মধ্যে যদি যে কোনো একটা কন্ডিশন পাই, মনে করেন এই যে এর মধ্যে এই কন্ডিশনটা সত্য হলো, তাহলে এই কন্ডিশনের মধ্যে যেই কোডটা থাকবে সেই কোডটা এক্সিকিউট হবে। আর পুরো যে ব্লকটা থাকবে, এই যে দেখুন ইফ এবং এলস ইফ, এর মধ্যে কোনো কন্ডিশন যদি সত্য না হয় তাহলে যেটি হবে, লাস্টে আমরা কি করব, এলস এলস এই স্টেটমেন্টের মধ্যে আমরা যেটি লিখব সেটাই কি হবে, প্রিন্ট করবে বা শো করবে। মানে কোনো কন্ডিশন যদি না মিলে, অর্থাৎ প্রত্যেকটা কন্ডিশন যদি ফলস হয়, তাহলে লাস্টে এলস যেই ব্লকটা থাকবে সেই ব্লকের মধ্যে কোডটা এক্সিকিউট হবে। তো আমরা এখানে একটি ভেরিয়েবল নিলাম, var hot day এই নামে একটি ভেরিয়েবল নিলাম। এই ভেরিয়েবলের মধ্যে আমরা সানডে এটাকে আমরা অ্যাসাইন করে দিয়েছি। এখন আমরা যেটি করব, কন্ডিশন দিব এখানে hot day ট্রিপল ইকুয়াল। তো প্রথমে আমরা যেটি করব, ফ্রাইডে ফ্রাইডে যদি ফ্রাইডে হয় আমরা লিখব কনসোল ডট লগ, তারপরে আমরা যেটি করব, ইট ইজ ক্লোজ ডে, ক্লোজ টুডে। সেম ভাবে আমরা এখানে কোড লিখব, স্যাটারডে, তারপরে আমরা সেম ভাবে এটাকে আমরা কি করব, কপি করতে পারি। আমরা কোডটাকে না লিখে এটাকে কপি করব, কপি করে এখানে আমরা কিছু লিখে দিব। এখানে আমরা লিখতে পারি ওয়ার্কিং ডে, এটা লিখতে পারি। সেম ভাবে আমরা এলস ইফ এর মধ্যে আমরা কি করব, ট্রিপল ইকুয়াল, সেম ভাবে এটাকে আমরা কনসোল ডট লগ করব, ইট ইজ নট ওয়ার্কিং, এটা লিখব। তারপরে আমরা যেটি করব, হট ডে ইকুয়াল আমরা যেটি বলে দিব সানডে, তারপরে আমরা যেটি করব, কনসোল ডট লগ দিস কোড উইল বি এক্সিকিউটেড, এটা আমরা লিখে দিব। তারপরে আমরা যেটি করতে পারি, এই যে এখানে আমরা এলস এটা বলে দেব, এলস কনসোল ডট লগ, এখানে আমরা বলতে পারি দিস ইজ ফলস, ফলস।
তো এখন যদি আমরা ব্রাউজারটাকে রিফ্রেশ করি, রিফ্রেশ করে কনসোলে দেখি, তাহলে দেখবেন এই যে হট ডে ইকুয়াল টু সানডে এই কন্ডিশনটা ট্রু হয়েছে। এই যে হট ডে ইকুয়াল টু সানডে এই কন্ডিশনটা ট্রু হয়েছে। এই কন্ডিশনটা যখনই ট্রু হয়ে গেছে তখনই কি হবে, দিস কোড উইল বি এক্সিকিউটেড। এই যে ব্লকের মধ্যে যে কোডটা রয়েছে সেই কোডটা এক্সিকিউট হবে। এখন দেখুন দিস কোড উইল বি এক্সিকিউটেড, কারণ কি, এই যে এলস ইফ এর মধ্যে কি হয়েছে, কন্ডিশনটা ট্রু হয়েছে, তাই এর মধ্যে বা এই ব্লকের মধ্যে যে কোডটা রয়েছে সেই কোডটা এক্সিকিউট হয়েছে। এখানে যদি আমরা টুইসডে করে দিই তাহলে দেখবেন কোনো কিছুই পাবে না, মানে এর মধ্যে যতগুলো কোড রয়েছে বা কন্ডিশন রয়েছে কোনো কন্ডিশনই ঠিকঠাক পাবে না, মানে সব কন্ডিশন ফলস হবে। তাই এলস ব্লকের মধ্যে যে কোডটা থাকবে সেই কোডটা এক্সিকিউট হবে। দেখবেন দিস ইজ ফলস, এখানে এটা প্রিন্ট করবে। দেখুন দিস ইজ ফলস, এটা প্রিন্ট করছে। তো আপনার যদি অনেকগুলো কন্ডিশন নিয়ে কাজ করতে হয় তাহলে আপনারা ইলস এফ এই কন্ডিশনটা অ্যাপ্লাই করতে পারেন। তো প্রথমে আমরা কি করেছি, একটি ভেরিয়েবল নিয়েছি হট ডে এই নামে, তারপরে আমরা চেক করেছি, কন্ডিশন চেক করেছি হট ডে ইকুয়াল টু ফ্রাইডে। এই কন্ডিশনটা কি, এই কন্ডিশনটা অবশ্যই ফলস। যেহেতু এই কন্ডিশনটা ফলস তাই কি হবে, এই ব্লকের মধ্যে ঢুকবে না। এই কন্ডিশনটা চেক করবে হট ডে ইকুয়াল টু স্যাটারডে, এই কন্ডিশনটাও কি, এই কন্ডিশনটাও ফলস। তাই এর মধ্যে যে কোডটা থাকবে সেই কোডটা এক্সিকিউট হবে না, অর্থাৎ এর মধ্যে ঢুকবে না। তারপরে যেটি করবে পরবর্তী ধাপে দেখবে, পরবর্তী ধাপে কি রয়েছে, হট ডে ইকুয়াল টু থার্সডে, তার মানে কি এটাও ফলস। ফলস হলে কি হবে, এই ব্লকের মধ্যে ঢুকবে না, পরবর্তীতে চলে যাবে। পরবর্তীতে কি রয়েছে, হট ডে ইকুয়াল টু টুইসডে, এটাও কিন্তু ফলস, তাই এর মধ্যেও ঢুকবে না। লাস্টে যেটা রয়েছে এলস, এই এলস এর মধ্যে ঢুকবে। এলস এর মধ্যে যেই কোডটা রয়েছে সেই কোডটা এক্সিকিউট হবে। কারণ কি, এর কারণ হচ্ছে কোনো কন্ডিশনে মিলছে না, প্রত্যেকটা কন্ডিশন ফলস। এখানে দেখুন প্রত্যেকটা কন্ডিশন ফলস, তাই এলস ব্লকের মধ্যে যেই কোডটা থাকবে সেই কোডটা এক্সিকিউট হবে। তো এখানে যদি আমরা টুইসডের জায়গায় সানডে করে দিই তাহলে দেখবেন দিস কোড উইল বি এক্সিকিউটেড, এটা প্রিন্ট করবে, কারণ ওই কন্ডিশনটা ট্রু পেয়েছে, তাই ওই ব্লকের মধ্যে যেই কোডটা রয়েছে সেই কোডটা এক্সিকিউট হয়েছে। তো এভাবে আপনারা চাইলে আপনাদের যদি অনেকগুলো কন্ডিশন নিয়ে কাজ করতে হয় তাহলে আপনারা এলস ইফ এই স্টেটমেন্টটা ব্যবহার করতে পারেন। তো ঠিক আছে, আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আমি এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।